আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ক্লাস 5 এর ইউনিট 3 সৈকতস ফ্যামিলি। আচ্ছা, গত ক্লাসে ওয়েট হোল্ড অন। আচ্ছা, গত ক্লাসে এটা ছিল হচ্ছে ওকে। বলছে হচ্ছে সার্কেল দ্য পিকচার দ্যাট হ্যাভ সাউন্ডস এফ আন্ডারলাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ সাউন্ড ভি। তাহলে এটা ছিল ফিশ, এটা ছিল ভেজিটেবল। ভেজিটেবলের ক্ষেত্রে আমাদের এটা ভি সাউন্ড, দ্যাট মিনস এটাকে আন্ডারলাইন করতে বলছে। আর এটা হচ্ছে হলো ভেজ, ভেজ শব্দ হচ্ছে ফুলদানি, কথা বুঝছেন, ভেজ। তাহলে আমাদের এটা ভি সাউন্ড হলো, আন্ডারলাইন করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা হচ্ছে এলফ্রেন্ট ছিল। এখন আমি গত ক্লাসে এটা নিয়ে একটু ঝামেলা পড়ে গেছে, এফ অর ভি, এটা একটু আপনি একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, আসেন সামনে শুরু করি। ইউনিট 3 সৈকতস ফ্যামিলি। বলছে যে টক অ্যাবাউট দ্য পিকচার, এই পিকচারটা সম্পর্কে কথা বলতে বলছে। লেসন 1 থেকে 2। আচ্ছা, লিসন অ্যান্ড রিড, শুনুন এবং পড়ুন। বলছে হচ্ছে সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। বলছে হচ্ছে সৈকত ইসলাম লিভস বাস করে, লিভস বাস করে উইথ হিজ প্যারেন্টস, তার অভিভাবকের সাথে, পিতামাতার সাথে, ইন আ ফ্ল্যাট বগুড়া, বগুড়ার একটা ফ্ল্যাটে। হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ আ ব্যাংকার। তাহলে রাশেদুল ইসলাম হচ্ছেন একজন ব্যাংকার, তার বাবা রাশেদুল ইসলাম হচ্ছেন একজন ব্যাংকার, হিজ শব্দ হচ্ছে তার। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। আচ্ছা, এখানে বলছে যে বাট ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ, ছোট ছোট গল্প লেখেন, অ্যান্ড লিসেন্স টু মিউজিক, এবং মিউজিক শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনওয়ারা ইসলাম। তাহলে সৈকতের যিনি মা, সে হচ্ছে মনওয়ারা ইসলাম। শি ইজ আ হাউস ওয়াইফ, আর সে হচ্ছে একজন গৃহিণী, সে হচ্ছে একজন হাউস ওয়াইফ সদস্য, গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয়স সুইং। তাহলে তার অবসর সময়ে, ইন হার ফ্রি টাইম, ফ্রি টাইম শব্দ অবসর সময়, ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং, সুইং শব্দ হচ্ছে সেলাই করা, কথা বুঝছেন? তাহলে সে তার অবসর সময় সেলাই করাটা পছন্দ করে। শি মেক্স ড্রেসেস, সে ড্রেস তৈরি করে। শি অফেন গেটস অর্ডার্স, মানে ড্রেস হলো অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইভার্স। এটার উচ্চারণ কি আসবে? নেইভার্স, NEIGSVERS, নেইভার্স। ক্লিয়ার? তাহলে মাঝে মধ্যে সে অর্ডার পেয়ে থাকে, গেট অর্থ পাওয়া, গেট অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধবের থেকে, বান্ধবীদের থেকে, এবং প্রতিবেশীদের থেকে সে মাঝে মধ্যে অর্ডার পেয়ে থাকে। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত হচ্ছে ক্লাস 5 এ। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন খুব ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ইমপ্রুভ শব্দটা হচ্ছে উন্নতি করা। ক্লিয়ার? সে উন্নত করতে চায় তার ইংলিশটা। সো হি ওয়াচেস কার্টুনস, সুতরাং সে কার্টুন দেখে অন টিভিতে এভরিডে, প্রতিদিন। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে আরো ইংলিশ বইগুলো পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। সে পছন্দ করে বুক যেগুলো হচ্ছে প্রাণীদের সম্পর্কে, বিশেষভাবে, স্পেশালি শব্দ হচ্ছে বিশেষভাবে, টাইগার অ্যান্ড লায়ন, বাঘ সিংহের। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমি একটু সাইডে আপনাদের জন্য লিখে নিছি। আচ্ছা, বলছে হচ্ছে হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম। তাহলে সৈকত ফাদার্স নেম আপনারা টেক্সট দেখলে পেয়ে যাবেন, মিস্টার রাশেদুল ইসলাম। সৈকতস ফাদার নেম ইজ মিস্টার রাশেদুল ইসলাম। হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম। তাহলে সৈকতের মায়ের নাম কি? সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ার ইসলাম। তাহলে এটা হচ্ছে সৈকতের মায়ের নাম হইলো। তারপর বলছে হচ্ছে হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। আচ্ছা, আমাদেরকে বলছে হচ্ছে যে তাদের যে অবসর সময়, ফ্রি টাইম, এই ফ্রি টাইমে তারা মূলত কি করে থাকে। এখানে হচ্ছে সৈকত ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন মিউজিক, এই যে আমাদের এই লাইনটা। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। তাহলে বলছে হচ্ছে ভদ্রলোক গল্প লেখেন এবং মিউজিক শোনেন। তাহলে আমার এখানে হইলো হচ্ছে সৈকত ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন মিউজিক। আর তার মা কি করে? তার মা হচ্ছে এনজয় সুইং, সেলাইটা পছন্দ করেন। তাইলে হচ্ছে বলছে হচ্ছে কোথায়, অ্যান্ড হিজ মাদার এনজয়স সুইং ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়, ইন দেয়ার ফ্রি টাইম। আচ্ছা, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় সে কি করে, সৈকত কি করে? আচ্ছা, এখানে সৈকতের কথা বিশেষভাবে উল্লেখ নাই, কথা মানে সৈকত যে কি করে সেটা নাই, তবে তার হ্যাবিট গুলো বলা আছে। দ্যাট মিনস এটাই সে ফ্রি টাইমে করে। কি করে? যে ওয়াচ কার্টুনস, কার্টুন দেখে, তারপর হচ্ছে রিড বুকস, বই পড়ে, কিছু বই পছন্দ করে, এটাই হচ্ছে তার অবসর সময় করে। তাহলে সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি, রিডস ইংলিশ বুকস। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক। সৈকত কি কি ধরনের বই পছন্দ করে? যেখানে লেখা আছে সে লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ডিতে বলছে হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো।
আচ্ছা, এই যে চার্টটা, এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে সামনের যে আপনাদের যা যা সলভ করতে বলবে এটা কিন্তু বেস করে। এখানে খেয়াল করেন, নেম বলছে হচ্ছে সৈকত, সৈকতের আম্মা এবং সৈকতের বাবা। 6টা বাজে, 6 PM। আচ্ছা, PM AM এর পুনরূপগুলো এখানে হয়তো বলে নেই, সামনে হয়তো আসবে। PM এর পুনরূপ হচ্ছে পোস্ট মেরিডিয়াম, ক্লিয়ার। আর AM এর পুনরূপ হচ্ছে অ্যান্টিমেরিডিয়াম, অ্যান্টিমেরিডিয়াম এন্ড পোস্ট মেরিডিয়াম। এর সামনে ক্লাসে দেখা দিবনি। আচ্ছা, 6 PM এ বলছে হচ্ছে যে সৈকত স্টাডি করে, পড়াশোনা করে, তার মা রান্না করে, তার বাবা হচ্ছে পড়ে। আর 8টা বাজে, 8 PM এ তারা ওয়াচ টিভি, টিভি দেখে, মানে রাতের 8টা আর কি। তার মা সেলাই করে, তার বাবাও সৈকত আর সৈকতের বাবা টিভি দেখে। আর 9টা বাজে সবাই সবার খাবারটা খায়, ক্লিয়ার। আর 10টা বাজে সৈকত তার মাকে সাহায্য করে, তার মা ডিশগুলো ধোয় এবং তার বাবা তার ওয়াইফকে সাহায্য করে। দ্যাট মিনস সবাই হচ্ছে ডিশ ওয়াশে সময়টা কাটায় 10টা বাজে। আর 11টা বাজে সৈকত বিছানা যায়, তার মা হচ্ছে টিভি দেখে, আর তার বাবা লেখালেখি করে। এই হচ্ছে তাদের একটা চার্ট হইলো প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। আমাদের সামনের যে কাজ সবগুলো হচ্ছে এই চার্টের উপর নির্ভর করে। আচ্ছা, এরপর ইতে বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি। বলছে হচ্ছে কোশ্চেন করো এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স, কোশ্চেনগুলো নিয়ে অ্যাবাউট দ্য টেবল, যেগুলো টেবিলে দেওয়া আছে অ্যাক্টিভিটি ডি, ডি অনুযায়ী। এক্সাম্পল বলছে কি যে হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock। তাহলে সৈকত 6 o'clock-এ কি করে? বলছে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে হি স্টাডিজ, সে পড়াশোনা করে। হু সিউজ অ্যাট 8 o'clock, কে সেলাই করে, 8টা বাজে কে সেলাই করে? সৈকত মাদার, সৈকতের মা। ওয়েন ডাজ সৈকত ফাদার রেড, সৈকতের বাবা কখন পড়ে? 6টায়। এটা পুরোটাই হচ্ছে সৈকতের পরিবারের উপর নির্ভর করে, ক্লিয়ার। আচ্ছা, এরপর এফ বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে বলছে হচ্ছে এটা ব্যবহার করে প্রেজেন্ট। আচ্ছা, এই অ্যান্সার গুলো মূলত হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুযায়ী ব্যবহার করতে বলছে। ওকে, একটু হোল্ড অন। ওকে, তাহলে এখানে বলছে হচ্ছে ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনারা যেটা অবশ্যই করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা আগে ভালোভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব এর সাথে আইএনজি, অবজেক্ট, সাবজেক্ট, এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ক্লিয়ার। এবং লিখবেন, এগুলো না লিখলে এই ফরম্যাটটার অ্যান্সার করা যাবে না, ক্লিয়ার। আচ্ছা, বলছে হচ্ছে এক্সাম্পল, ইটস 6 o'clock, হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং। তাহলে 6টা বাজে সৈকতের মা কি করে? অ্যাট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং। তাহলে আমার এই যে এখানে ছিল 6টা বাজে সৈকতের মা রান্না করে, কুক করে। এখন এখানে খেয়াল করেন, এই যে এই অ্যাপোস্ট্রফি, এটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি, ক্লিয়ার। এই যে সৈকতের পরে এই যে অ্যাপোস্ট্রফি, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে অ্যাপোস্ট্রফি এস যদি হয় নাউনের সাথে, সেটার অর্থ হচ্ছে র অথবা এর। আচ্ছা, এবার আসেন কোশ্চেন গুলো দেখি। ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং। তার বাবা 8 o'clock-এ, তার বাবা সৈকত আর তার বাবা দুজন মিলে কি করে? ওয়াচ টিভি, টিভি দেখে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং, আর ওয়াচিং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্সার দিতে বলছে, তাহলে হচ্ছে সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, আর ওয়াচিং টিভি অ্যাট 8 o'clock, ক্লিয়ার। এখানে 8 o'clock-টা লিখতে খেয়াল নাই। আচ্ছা, এরপর বলছে হচ্ছে ইটস 11 o'clock, হু ইজ ওয়াচিং টিভি। তাহলে 11টা বাজে কে টিভি দেখে? এটা টিভি দেখে হচ্ছে তার মা, সৈকতস মাদার। তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যাট 11 o'clock সৈকতস মাদার ওয়াচিং টিভি। আচ্ছা, এরপর বলছে যে 3 নম্বর বলছে হচ্ছে ইটস 10 o'clock, হু হোয়াট ইজ সৈকত ডুইং। তাহলে 10টা বাজে সৈকত কি করে? আমরা দেখেছি কি 10টা বাজে সৈকত হেল্প মম, তাই না? তাহলে আমরা লিখতে পারি অ্যাট 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মম। এখানে এরপর হচ্ছে ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং। পরিবার কি করে? অ্যাট 9 o'clock দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার। তাহলে বলছে হচ্ছে এখানে ইটিং ডিনার। তবে ইটিং ডিনারটা না বলে আমরা যদি টেকিং ডিনার বলি, এইটা মূলত সুন্দর লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এই লাইনটা পরে লিখেছি। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, পাস্ট কন্টিনিউয়াস। এবার বলছে হচ্ছে এই সেম আমরা এইগুলোই প্র্যাকটিস করবো পাস্ট কন্টিনিউয়াসে। বলছে হচ্ছে উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপনিং অ্যাট আ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। তাহলে বলছে হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করি কথা বলার ক্ষেত্রে যেগুলো মূলত অতীতে ঘটেছে, স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, ঠিক আছে? যথাযথ সময় যেটা পাস্টে ঘটেছিল। পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ আর, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। আপনারা টেন্স গুলো লিখবেন, মুখস্থ করবেন, লিখবেন, মুখস্থ করবেন। যেমন এখানে বলছে হচ্ছে ইয়েস্টারডে অ্যাট 7 o'clock,
তাহলে 7 o'clock আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি স্কুলে হাঁটছিলাম, স্কুলের জন্য হাঁটছিলাম। আচ্ছা, yesterday 8 o'clock my friends and I were sitting in our classroom, আমরা আমাদের ক্লাসরুমে বসেছিলাম। দ্যাট মিন্স স্পেসিফিক কোনো টাইম যদি হয় সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াসটাকে ব্যবহার করব। স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময় যদি বলে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ইউনিট লেসন 4-5 এ বলছে হচ্ছে লুক অ্যাট দ্য টেবল অ্যাক্টিভিটি ডি। ঠিক ওই আবার এই ডিটা দেখতে বলছে, ডি দেখতে বলছে অ্যান্ড ask and answer the questions, এই কোশ্চেনগুলোর উত্তর দিতে বলছে। what was সৈকত doing at 6 o'clock, তাহলে এটা was বলতে পাস্ট বুঝাইছে, তাহলে আমরা এটা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। সৈকত was doing কি করছে এবার 6টা বাজে সে পড়তেছিল, তাই না, স্টাডি। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, what was সৈকত doing, সৈকত was studying at 6 o'clock yesterday. Clear? who was reading at 6 o'clock yesterday, এবার পড়তেছে কে, পড়তেছে হচ্ছে তার বাবা, সৈকত ফাদার। ক্লিয়ার? সৈকত ফাদার ওয়াজ রিডিং। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে হচ্ছে হোয়াট ওয়ার সৈকত এন্ড হিজ ফাদার ডুইং এট ও ক্লক, ওই যে তারা বাবাটা দুজন মিলে মোটামুটি টিভি দেখতেছিল। তাহলে আমরা এটাকে লিখতে পারি সৈকত এন্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি এট 8 o'clock. ক্লিয়ার? হু ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 10 o'clock, কে হেল্প করছে, সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 10 o'clock. who was watching টিভি কে দেখছে, তাহলে সৈকত's mother was watching। আচ্ছা, এখানে 10টা বাজে যদি খেয়াল করি 10টা বাজে, এখানে মূলত হেল্প মম, ওয়াশ ডিশেস, হেল্প হিজ ওয়াইফ, এখানে কোথাও কিন্তু টিভি দেখার বিষয়টুকু নেই। আমার ধারণা বইতে এই অংশটুকু ভুল আসছে, সেটা হচ্ছে 11টা বাজে 11 PM এ টিভি দেখছে হচ্ছে তার মা। ক্লিয়ার? এই জন্য আমি এটাকে একটু ঘুরে লিখছি, সেটা হচ্ছে সৈকত's mother was watching টিভি at 11 o'clock. ক্লিয়ার? আচ্ছা, পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ যেটা বলছে টক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ার ডুইং ইয়েস্টারডে, তাহলে তোমরা কথা বলো বা কনভারসেশন তৈরি করো যে তুমি গতকাল কি কি করেছিলে। ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস অবশ্যই ব্যবহার করতে বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজে আবার ফোকাস বলছে হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, এই হোয়াইল শব্দটা বিশেষভাবে মনে রাখা চাই। হোয়াইল থাকলে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করার চেষ্টা করব। we sometimes use while with the past continuous, আমরা past continuous ও whileটা ব্যবহার করে থাকি। যেমন yesterday at 7 o'clock, 7টা বাজে, I was walking to school, আমি স্কুলের জন্য হাঁটছিলাম, while my friends were riding in a rickshaw, while অর্থ যখন, my friends were riding in a rickshaw, আপনি while বসালে পরেরটুকু past continuous রাখা লাগবেই। এরপর হচ্ছে yesterday 8 o'clock my friends and I were sitting in our classroom while Mrs. Khana was teaching. Clear? while। এরপর বলছে হচ্ছে look at the table in activity D, complete the sentences, তাহলে ওই ডি আবার দেখতে বলছে এবং আমাদেরকে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে। mother was watching TV while সৈকত was going to bed, সৈকত was going to bed, মানে সৈকত বেডে যাচ্ছিল। আচ্ছা, তখন তার মা টিভি দেখছিল। তাহলে পরেরটা হচ্ছে সৈকত and his father were watching TV, এখানে ওয়ারটা কেন হলো বলেন তো, কারণ হচ্ছে সাবজেক্ট দুইটা, সিঙ্গুলার হইলো was, প্লুরাল হইলে আর। আচ্ছা সরি, তাহলে আমরা এখানে বলতে পারি, কোথায় যেন একটু হোল্ড অন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অ্যামিজার হবে হচ্ছে আয়ের সাথে এমটা হবে, তারপর হচ্ছে প্লুরাল বা একের অধিক যদি হয় সেক্ষেত্রে আর সিঙ্গুলার হলে ইজ। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের জন্য, ওয়ারটা হচ্ছে প্লুরালের জন্য, while mother was sewing। আচ্ছা, এরপর হচ্ছে ফাদার ওয়াজ রাইটিং, তার বাবা লিখছিল, while mother was watching TV, আপনারা ডির সাথে মিলে নিলে এগুলো সব বুঝে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, বলছে হচ্ছে ফাদার ওয়াজ রিডিং while সৈকত ওয়াজ স্টাডিং, বাবা পড়ছিল রিডিং যখন সৈকত পড়াশোনা করতেছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে লেসন 7 থেকে 8। ঠিক আছে, লুক এন্ড লিসেন এন্ড সে, এখানে বলছে হচ্ছে এস ফর সিউ শব্দের অর্থ হচ্ছে মামলা বা অভিযুক্ত। ক্লিয়ার? আর জেড ফর হচ্ছে জু, এস ইজ ফর শু। আচ্ছা, এখানে বলছে হচ্ছে সিউ ইজ এট জু, এখানে সিউ বলতে মামলা না, এখানে মূলত হচ্ছে এই ভদ্র মেয়েটার নাম হচ্ছে সু দিছে। ক্লিয়ার? সু ইজ এট দ্য জু বাট শি ইজ গট অনলি ওয়ান শু, সে একটাই জুতা খুঁজে পেল। ক্লিয়ার? শি ইজ গট অনলি ওয়ান শু। সিলি শু হ্যাজ লস্ট হার শু, সিলি শব্দটা হচ্ছে বোকা বা নির্বোধ, একটু বোকা টাইপের। সিলি শু হ্যাজ লস্ট হার শু, হোয়াটস
হোয়াট ইজ শি গোয়িং টু ডু, হোয়াট ইজ শি গোয়িং টু ডু, সে কি করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বাক্য, হ্যাজ লস্ট প্রেজেন্ট পারফেক্ট এর বাক্য। আপনারা টেন্স গুলো ক্লিয়ার করবেন, এগুলো করলে সেন্টেন্স গুলো বুঝতে এবং অর্থ বের করতে সহজ হয়। এরপর হচ্ছে যে লুক লিসেন এন্ড সে অ্যাজ ইন ট্রেজার। তাহলে বলছে হচ্ছে এই যে অ্যাস এরকম একটা সাউন্ড উচ্চারণ হচ্ছে ট্রেজার উচ্চারণ করতে, ট্রেজার উচ্চারণটা কি আসবে ট্রেজার। আবার ঠিক একই রকম উচ্চারণ আসবে অ্যাজ ইন মেজার, মেজার মেজার। অ্যাজ ইজ ইন লেজার, লেজার। আচ্ছা, ট্রেজার শব্দের অর্থ হচ্ছে সম্পদ, ট্রেজার শব্দের অর্থ হচ্ছে সম্পদের যে সম্পদ দেখাইলো। মেজার শব্দের হচ্ছে পরিমাপ করা, মেজার অর্থ মেজার করা, পরিমাপ করা। আর লেজার শব্দের হচ্ছে অবসর সময়। তাহলে বলছে হচ্ছে মেজার মেজার মেজার, ট্রেজার ট্রেজার ট্রেজার, মেজার ইউর ট্রেজার ইন ইউর লেজার। তাহলে বলছে হচ্ছে মেজার পরিমাপ করতে বলছে, ইউর ট্রেজার তোমার ধন সম্পদ পরিমাপ করো বা তোমার সম্পত্তি ওজন দাও, ইন ইউর লেজার তোমার অবসর সময়। ক্লিয়ার? তাহলে হইলো আমরা এই সাউন্ড গুলো উচ্চারণ করে প্র্যাকটিস করার চেষ্টা করব, কয়েকবার কয়েকবার করে পড়বো। আচ্ছা, সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ সাউন্ড অ্যাস। তাহলে বলছে হচ্ছে যে সার্কেল গুলোর সাথে সাউন্ড অ্যাস আছে ওগুলোকে সার্কেল করতে বলছে, গোল করতে বলছে। আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড অ্যাশেস। তাহলে যেগুলো সাউন্ড হচ্ছে অ্যাশেস দিয়ে সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে। ডু নাথিং দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড, যেগুলোর সাথে সাউন্ড জেড দিয়ে আছে সেগুলো কিছুই করতে নিষেধ করছে। আচ্ছা, আমি আগে ওয়ার্ডগুলো লিখে নিছি। তাহলে এটা হচ্ছে শার্পনার, এটা কি শার্পনার। তাহলে অ্যাশেসের জন্য আমাদের আন্ডারলাইন করতে বলছে, আমরা আন্ডারলাইন করলাম, এটা শার্পনার হলো। তারপরে যেটা হচ্ছে জেব্রা, জেড দিয়ে হইলো, ঠিক আছে। জেব্রা আমরা কিছুই করবো না, আমাদের ডু নাথিং, কিছুই করতে নিষেধ করছে টু দ্য পিকচার্স, ওই পিকচারের সাথে। ক্লিয়ার? তাহলে এটা কি শিপ, শিপ, শিপ সাউন্ড হলো শিপ, এস এইচ আই পি, শিপ, আমরা আন্ডারলাইন করলাম। এটা হচ্ছে সান, সানটাকে গোল করতে বলছে, গোল করলাম। এটা হচ্ছে শার্ট, আন্ডারলাইন করলাম, এসে চারটি শার্ট। এটা হচ্ছে জু, কিছুই করবো না। এটা হচ্ছে সোপ, সাবান, আমাদের অ্যাশ সাউন্ড, সেক্ষেত্রে আমরা এটাকে গোল করলাম। আর এটা হচ্ছে স্যান্ডউইচ, এটাকে আমরা গোল করলাম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইউনিট 3 ছিল। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 4টা আলোচনা করবো। ক্লিয়ার? হ্যাভ আ গুড ডে, টাটা।